আটকে গেছে, অথবা অনেক দিন হয়ে গেল আমার বিলটা আটকে রয়েছে কিন্তু আমি পেমেন্টটা পাচ্ছি না, অথবা আপনি কাউকে ধার দিয়েছেন কোনো পয়সা এবং হাজারবার তার থেকে পয়সা ফেরত চেয়েছেন কিন্তু সেই ব্যক্তি আপনাকে কিছুতেই পয়সা ফেরত দিচ্ছে না। এই পয়সা আটকে যাওয়ার পিছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে, কিন্তু দিনের শেষে ফল কিন্তু একটাই, সেটা হচ্ছে যে আপনার ঘরের যে ইকোনমি সেটা একদম বিধ্বস্ত হয়ে যায়, আপনার চিন্তা বাড়তে থাকে এবং আপনার জীবনের যেটা মান সেটা ক্রমশ নিচের দিকে নামতে থাকে। রাতের ঘুমের মধ্যে এই চিন্তাটা হয় যে আমি আদৌ আগের জায়গায় ফিরে যেতে পারবো তো। এই যে আপনার পয়সা আটকে যাওয়ার পিছনে গ্রহদের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা থাকে। এই গ্রহরা কিভাবে আপনার পয়সাটাকে আটকে দেয়, আজকের ভিডিওতে আমি সেই বিষয় নিয়েই আলোচনা করব এবং এই চক্রব্যূহ থেকে বেরোনোর উপায়ই বা কী সেটা তো অবশ্যই জানাবো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে এবং অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে একটা বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে যে এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন মনে করে, এবং প্রচুর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন যাতে আরও প্রচুর মানুষ জানতে পারে। আপনার যে অর্থটা আসার আছে সেটাকে আটকে দেওয়ার জন্য জন্মকুণ্ডলিতে 3টে স্তর আছে। প্রথম স্তর হলো জন্মকুণ্ডলীর 2টো ঘর, 2 নাম্বার ঘর আর হচ্ছে 11 নাম্বার ঘর। এই 2 নাম্বার ঘর মানে হলো আপনার সঞ্চিত ধন, অর্থাৎ যেই অর্থটা আপনি সঞ্চয় করেছেন, আর 11 নাম্বার ঘর হলো আপনার আয়। এই দুটো ঘর যখনই খারাপ হবে না আপনার অর্থ আটকে যাবে। 2 নাম্বার ঘর যদি খারাপ হয়ে যায়, 2 নাম্বার ঘরের এনার্জি যদি খারাপ হয়ে যায়, তাহলে সেইটা কোনো না কোনোভাবে আপনার অর্থকে ফাঁসিয়ে দেবে, অর্থাৎ কোনো না কোনো জায়গায় সেই অর্থ ফেসে যাবে। আর 11 নাম্বার ঘরের এনার্জি যদি খারাপ হয়ে যায় তাহলে সেই অর্থটা ফেরত পাওয়াই মুশকিল হয়ে যায়। সেই কারণে দশা বা অন্তর্দশা বা গোচরের কারণে যদি 2 নাম্বার ঘর এবং 11 নাম্বার খারাপ হয়ে যায় তাহলে সেই পয়সাটা আটকে যায়। দ্বিতীয় স্তর হলো আপনার ঘরের দিক। আপনার ঘরের কোন কোন দিকগুলো খারাপ হলে আপনার অর্থ আটকে যায়। প্রথম হলো আপনার ঘরের উত্তর দিক। উত্তর দিক হলো কুবেরের দিক, অর্থাৎ আপনার ঘরে অর্থ আসার দিক। এই দিকটা যদি খারাপ হয় বা এই দিকের এনার্জিটা যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার অর্থ যেটা আসার আছে সেটা আটকে যাবে, অথবা সেই অর্থটা আর আসবেই না। আরেকটা দিক হলো উত্তর পশ্চিম দিক, অর্থাৎ বায়ুকোণ। এই দিকের এনার্জি যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার অর্থ এমন জায়গায় বা এমন লোকের কাছে ফাঁসবে যিনি চাইলেও আপনাকে কিন্তু অর্থ ফেরত দিতে পারবে না। এবার হলো তৃতীয় স্তর এবং সবথেকে গুরুত্বপূর্ণ স্তর, আর সেটা হলো আপনার গ্রহ। আপনার ভাগ্য যদি খারাপ হয় না তখন আপনার অর্থ আটকাবে। আর আপনার এই ভাগ্যটা কে? আপনার এই ভাগ্যটা হলো বৃহস্পতি। এই বৃহস্পতি বা বৃহস্পতির এনার্জি যখনই খারাপ হবে না তখন 100% আপনার অর্থ আটকাবে এবং আপনাকে আর্থিক টেনশনের মধ্যে ফেলবে। আর আপনাকে এই টেনশনের মধ্যে ফেলার যে কাজটা সেটা 2টো গ্রহ করে, রাহু এবং কেতু। রাহু যখনই আপনার খারাপ হবে না তখন আপনাকে আপনার সামনের লোকটাই চিট করবে, আপনাকে ঠকাবে এবং আপনাকে ভুলিয়ে ভালিয়ে আপনার থেকে টাকা নিয়ে চলে যাবে। আর কেতু যখন আপনার খারাপ হবে না তখন আপনি কোনো চিন্তা ভাবনা না করেই আপনার সামনের লোকটাকে টাকা দিয়ে দেবেন। আপনি একবারের জন্যও ভাববেন না যে আপনি সেই টাকাটা ফেরত পাবেন কি না। অর্থাৎ রাহু যখন খারাপ হয় তখন কোনো লোক এসে আপনাকে ঠকায়, আর যখন কেতু আপনার খারাপ হবে তখন আপনি নিজে সেই লোকটার কাছে চলে যাবেন ঠকবার জন্য। এবার হলো শনি। শনি জানবেন একটা স্লো প্ল্যানেট। শনি সমস্ত কাজকে কিন্তু ডিলে করায়। সেই কারণে শনি গ্রহ যদি আপনার খারাপ থাকে এবং আপনার অর্থ যদি কোনো জায়গায় ফেসে থাকে তাহলে আপনি সেই অর্থটা কিন্তু সহজে আপনার কাছে ফেরত আসবে না।
অথবা যদি ফেরত আসে তাহলে একদম অল্প অল্প করে আপনার কাছে ফেরত আসবে, যেটা কিনা আপনার ফেরত পাওয়া অথবা ফেরত না পাওয়া দুটোই সমান হয়ে যাবে। সেই অর্থটাকে আপনি কোনো কাজেই লাগাতে পারবেন না। এই কাজটা শনি করায়। অর্থ আটকে যাওয়ার যে তিনটে দিক সেটা আপনারা জানলেন। এবার আসি প্রতিকারে। যদি আপনার শনি গ্রহ খারাপ হয় এবং আপনার অর্থ কোনো জায়গায় আটকে থাকে এবং আপনি প্রচুর চেষ্টা করেও সেই অর্থ ফেরত না পান, অথবা আপনাকে যদি সেই অর্থ অল্প অল্প করে আপনার হাতে দিয়ে আপনাকে ফেরত পাঠিয়ে দিচ্ছে এবং সেই অর্থটাকে আপনি কোনো কাজে লাগাতে পারছেন না, উল্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে একটা বড় অর্থ ছিল সেটা ভেঙে ভেঙে ছোট হয়ে যাচ্ছে, যেটা আগামী দিন আপনার আর কোনো কাজে লাগবে না। এই ক্ষেত্রে আপনি প্রত্যেক শনিবার করে বাজার থেকে আগে কালো ছোলা কিনে আনবেন এবং প্রত্যেক শনিবার করে এই ভিজানো ছোলা, কালো ভিজানো ছোলা আপনি কালো মহিষকে খাওয়াবেন। আর এর সাথে এই ছোলার থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে ভেজে তারপর সেটা শনিবার দিন করে ভিখিরিদের মধ্যে সেটা অল্প দক্ষিণা দিয়ে, দক্ষিণা সহ সেটা বিতরণ করতে শুরু করে দিন। অর্থকরীর ব্যাপারে এইটা শনির একটা মানে দুর্ধর্ষ রেমেডি। এর সাথে আপনারা প্রত্যেক শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে কিছুটা চিনি ছড়িয়ে আসবেন। এটা আপনার যে খারাপ শনি সেটাকে অনেকটা ভালো করে এবং আপনার কাছে বেশি বেশি পরিমাণে অর্থ ফেরত আসতে শুরু করে। রাহুর কারণে যদি আপনার পয়সা ফেঁসে যায় এবং কোনোভাবে যদি আপনার মনে হয় যে জোর দিলে হয়তো এই পয়সাটা আপনি ফেরত পেতে পারেন বা এই লোকটার পিছনে পড়লে আপনি পয়সা ফেরত পেতে পারেন, অথবা যদি কাউর মাধ্যমে কাউর দ্বারা আপনি ওই লোকটার থেকে পয়সা ফেরত পেতে পারেন, তাহলে এই প্রতিকারটা আপনি অবশ্যই করবেন। একটা লাল কাপড়ের মধ্যে কিছুটা জব নেবেন এবং তার মধ্যে গোমূত্র অর্থাৎ গরুর পেচ্ছাপ অল্প এরমভাবে ছিটে দেবেন, দিয়ে সেটাকে একটা পুটলির আকারে বাঁধবেন। বেঁধে আপনার ঘরের কোনো আড়ালে বা কোনো অন্ধকার জায়গায় আপনার ঘরের ভিতরে এই পুটলিটাকে রেখে দেবেন। রেখে তার উপর একটা ভারী কিছু চাপা দিয়ে দেবেন, সেটা ভারী ইট হতে পারে বা ভারী পাথর হতে পারে অথবা ভারী যে কোনো কিছু জিনিস সেটাকে দিয়ে চাপা দিয়ে দেবেন। তারপর আপনার কাছে যখন পয়সা ফেরত আসতে শুরু করবে বা ফেরত আসবে, তখন আপনি এই ভারী জিনিসটা সমেত যে পুটলিটাকে প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন, এই জিনিসগুলো কখনোই স্থির জলে কিন্তু ভাসাবেন না। এই প্রতিকারটা দারুণ কাজ করে, দেখবেন আপনার কাছে পয়সা ফেরত আসতে শুরু করবে। আর কেতুর ব্যাপারে সব সময় খেয়াল রাখবেন যে আপনার ঘরের কোনো কলের পাইপ লিক আছে কিনা, আপনার দেওয়ালে কোনো ফাটল আছে কিনা, আপনার যে ঘরের দরজা সেটা মেঝের সঙ্গে টাচ করে তারপর খুলছে কিনা, মানে মেঝের সঙ্গে ঘষে তারপর খুলছে কিনা, আর খোলার সময় দরজার কবজায় কোনো রকম ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হচ্ছে কিনা। যদি এগুলো হয় তাহলে জানবেন যে আপনার কেতু খারাপ আছে। আপনি এগুলোকে ঠিক করে নিন, দেখবেন আপনার কেতু আপনি আপ ঠিক হয়ে যাবে। এর সাথে রাস্তার কুকুরদের প্রতিদিন খাওয়াতে শুরু করে দিন। আর টাকা পয়সার ব্যাপারে কেতুর একটা খুব কার্যকর রেমেডি যেটা প্রতিকার, সেটা হলো 200 গ্রাম করে কাঁচা তেঁতুল কিনবেন এবং প্রত্যেক শনিবার সেটা শিব মন্দিরে গিয়ে রেখে আসবেন। মনে রাখবেন এই কাজটা কিন্তু আপনাকে কমপক্ষে 8টা শনিবার করতেই হবে। এই কাজটা করলে আপনার সামনের যে লোকটা তার মনের মধ্যে একটা পরিবর্তন আসবে এবং সে দেখবেন আপনাকে ধীরে ধীরে পয়সা দিতে শুরু করে দিয়েছে। এবার আসেন ঘরের ব্যাপারে। ঘরের উত্তর দিক সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন রাখবেন। এই উত্তর দিকে আপনি গ্রিন প্ল্যান্ট মানে গ্রিন ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ 1 থেকে 4 নাম্বার ঘরের মধ্যে না থাকে, তাহলে আপনি এই দিকে সবুজ পর্দাও লাগাতে পারেন। এটা আপনার ঘরের যে উত্তর দিকের এনার্জি সেটাকে একদম পজিটিভ করবে এবং আপনার ঘরে যে পয়সা আসার রাস্তা সেটাকে ওপেন করবে। যদি সম্ভব হয় তাহলে আপনি এই দিকে লাফিং বুদ্ধা বা কুবের দেবের কোনো মূর্তি সেটাও রাখতে পারেন। এটাও আপনার ঘরের যে অর্থ আসার দিক সেটাকে একদম প্রশস্ত রাখবে। এর সাথে উত্তর পশ্চিম দিকে আপনি কোনো
রুম ফ্রেশনার বা পারফিউম যদি রাখেন, তাহলে সেটা আপনার যে আটকে থাকা পয়সা সেটাকে ঘরে নিয়ে আসে। আর যদি সম্ভব হয় তাহলে এই উত্তর পশ্চিম দিকে ভেন্টিলেশন খুব ভালো রাখবেন, যাতে হাওয়া সেখানে খেলতে পারে আর হাওয়া খুব ভালোভাবে আসা যাওয়া করতে পারে। এতে আপনার যে বৃহস্পতি সেটা স্ট্রং হবে, আর এই উত্তর পশ্চিম দিকের যে এনার্জি সেটা একদম পজিটিভ হবে, এবং তার সাথে আপনার যে আটকে থাকা পয়সা সেটাও ঘরে আসা শুরু হবে। এবার বলি, আপনি আপনার জন্মকুণ্ডলীর 2 নাম্বার ঘর কি করে ঠিক করবেন। আপনি যেখানে পয়সা রাখেন বা আপনার চেকবুক রাখেন বা পাসবুক রাখেন, সেইখানে একটা লাল কাপড়ের মধ্যে 7টা রক্তগুঞ্জা এবং 1 কণা সোনার টুকরো অথবা হচ্ছে শুকনো হলুদের একটা গাঁট রেখে লাল কাপড়টাকে একটা পুঁটলির আকারে বেঁধে আপনার সেই পয়সা রাখার জায়গায় রেখে দিন। এতে আপনার 2 নাম্বার ঘর অ্যাক্টিভেট হবে এবং আপনার কাছে পয়সা আসার যে রাস্তা সেটা একদম পরিষ্কার হবে। একটা কথা মনে রাখবেন যে আপনি যার কাছে পয়সা পান, এই ক্ষেত্রে কিন্তু সেই পরিমাণ পয়সা আপনার সেই লোকটার কাছে থাকতে হবে। আর যদি আপনার ভাগ্য ভালো থাকে, যদি আপনার প্ল্যানেট ভালো থাকে, তাহলে এই পরিমাণ অর্থ সেই ব্যক্তির কাছে চলে আসবে এবং আপনি আপনার প্রাপ্য অর্থ কিন্তু পেয়ে যাবেন। আর এর জন্য এই যে ঘটনাটা, এর জন্য কিন্তু আপনার 11 নাম্বার ঘরটা খুব পজিটিভ থাকতে হয়। আর এই 11 নাম্বার ঘরকে পজিটিভ তৈরি করার জন্য আপনারা একটা মাটির কলসি নেবেন, আর সেই কলসিটাকে অল্প গঙ্গা জল আর বাকিটা এমনি জল দিয়ে ভর্তি করে দেবেন। তারপর সেইটাকে একটা মাটির ঢাকনা দিয়েই কিন্তু ঢেকে দেবেন। তারপর আপনার ঘরের যে পশ্চিম দিকের দেওয়াল আছে সেই দেওয়ালের সঙ্গে একদম সাটিয়ে এই কলসিটাকে রেখে দেবেন, এবং মাঝে মাঝে দেখবেন যদি জল শুকিয়ে যায় তাহলে সেইখানে আবার জল ভরে দেবেন। এইটা আপনার 11 নম্বর ঘরকে যে অ্যাক্টিভেট করবে এবং পজিটিভ করবে, এবং আপনার ঘরে যে অর্থ আসার রাস্তা সেটাকেও পরিষ্কার করবে এবং আপনার কাছে অর্থ আসতে শুরু করবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভীষণ কাজে লাগবে এবং আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে আরও প্রচুর লোককে জানিয়ে দেবেন, কারণ এটা একটা ভীষণ কাজের ভিডিও। আজ আসি, আবার আপনাদের কাছে ফিরে আসবো এরকমই কোনো কাজের ভিডিও নিয়ে।